হাড়া ভাড়া চিকেন কাবাব বা হাড়া ভাড়া ধনিয়া চিকেন কাবাব রেসিপির জন্য রেডি হয়ে যাও। এই আসলো রেসিপি। এখানে আমি নিয়ে নিয়েছি ধনেপাতা, রসুন, পেঁয়াজ না সরি ধনেপাতা, রসুন, আদা আর কাঁচা লঙ্কা। এবার আমি এটাকে পেস্ট করে নেব। খুব খাটছে বেচারি, এটা এখনো ভালো করে হয়নি, আরেকবার করতে হবে। একটু জল দেবো কি? জল দিলে না আবার বড্ড পাতলা পাতলা হয়ে যায়। ধনেপাতার তো নিজস্ব একটা, হ্যাঁ ধনেপাতার পেঁয়াজও যেমন জল দিতে লাগে না, দিই একটুখানি। দো বুন জিন্দেগি কি। ফাইনালি হলো তাহলে। হ্যাঁ এটা হতো অনেকটা সময় নিল। যাই হোক, এবার এটা আমি চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি। এই রেসিপিটার নাম হচ্ছে চিকেন ধনেপাতা কাবাব। না, আমি এটার নাম দিয়েছি হাড়া ভাড়া চিকেন কাবাব। ঠিক আছে, তোমরা বলো এই নামটা কেমন লাগলো কমেন্ট করে, আর এটার অন্য কোনো নাম দেওয়া যায় কিনা সেটা কিন্তু জানাবে। এবার এর মধ্যে আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, একদম অল্প দিচ্ছি, কারণ আমি তো এখানে কাঁচা লঙ্কা দিয়েছিলাম, বেশি ঝাল হয়ে গেলে আবার প্রবলেম হয়ে যাবে। এটা কি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছিল? না না না, এটা নর্মাল যেটা রেড চিলি পাউডার আর কি, সেটাই। এবার দিয়ে দেবো একটু ধনে, সরি এটা ধনে না, এটা হচ্ছে জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো? হ্যাঁ। আচ্ছা, জিরে গুঁড়ো জিরের থেকে আসে? সাদা জিরে না হলুদ জিরে? হলুদ জিরে বলে কিছু হয় ও না, না, কালো জিরে। এটা কি? ধনে গুঁড়ো। ধনে গুঁড়ো। এটাও ধনে গুঁড়োটা দিয়ে দিচ্ছি। দেখো, আমাদের তো রেসিপির চ্যানেল না যে পরিমাণগুলো তোমাদের বলে দিতে পারবো, একটু তোমরা বুঝে বুঝে দেখে নিও, তাই না? আর এখানে আমি টক দইটা জল ঝরিয়ে রেখেছি, তোমরা কিন্তু অবশ্যই টক দইটা জল ঝরিয়েই দেবে, ঠিক আছে? জল সমেত দিলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। বাবা, দইটা একদম আলোয় আলোয়। হ্যাঁ, এবার আর দিয়ে দেবো হচ্ছে লেবুর রস। দাঁড়াও, লেবুর দানাগুলো ফেলে দিন, নাহলে আবার পড়ে যাবে। এই আমার নেলসগুলো বড় বড় লাগছে না? হ্যাঁ, হাতের নেলস। যাই হোক, এই দেখো এ লেবু আবার চিকেনের মুখে। হ্যাঁ, দেখা যাক দেখা যাক, আবার তো মজা লাগে না? দেখো কত দানা পড়ছে। দানাগুলোকে তুলে দিতে হবে। আর দিয়ে দিচ্ছি আমি একটুখানি সাদা তেল। একটু সাদা তেল? হ্যাঁ, বেশি না, অল্পই দিচ্ছি। তেলটা দেখা যাচ্ছে বন্ধুরা, ওই যে তেলটা গড়িয়ে গড়িয়ে চলে গেছে, এই যে ওপরেই আছে। যাই হোক, এবার এটাকে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। এটাকে ম্যারিনেট করে কতক্ষণ রাখতে হবে? এটাও 1 ঘন্টার মতো রাখলে ভালো হয়, জানো তো? তাহলে কি হয় না, মাংসটা খুব সফট হয়ে যায় আর তাড়াতাড়ি কুক হয়ে যায়, বেশিক্ষণ ওটাকে আর ওভেনে করতে লাগবে না তাহলে। ওকে। ওহো, আমি না লবণ দিতে ভুলে গেছিলাম গো একদম, এখন ওটা আমি অ্যাড করে নিলাম। 1 ঘন্টার উপরে হাড়া ভাড়া কাবাব ম্যারিনেট করে রাখা হয়ে গেছে। এইবার এগুলোকে কি গো? এগুলো স্কিওয়ার্স বলে। স্কিওয়ার্স। এই কাঠিগুলা চিকেনের পিছন দিয়ে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, কিরে কেমন লাগছে? ভালোই লাগছে, আমাদের এইভাবেই ঢোকানো হয়, বুঝলি? না, এরকম ভাবে বলে না, কাকার কা ভালো লাগছে, কাকার কা ভালো লাগছে। দেখো, এরকম ভাবে এগুলোকে ঢুকিয়ে দিচ্ছে। কে ঢোকাচ্ছে? মি। হ্যাঁ, এই যে অসভ্য মহিলা। ছি 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 ছি। হাউ ডেয়ার ইউ। যাই হোক, এগুলো কটা করে ঢোকাবে? 5টা করে ঢোকাবো না 4টে করে ঢোকাবো? ও, যেটা তুমি আমি কি করে বুঝবো? দেখো, এইখানে চিকেনগুলো স্কিওয়ার্সের মধ্যে আমি ঢুকিয়ে নিয়েছি, আর এইখানে আমি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। ওর মধ্যে একটুখানি তেল দেবো, জাস্ট অয়েলটা ব্রাশ করার মতো, জাস্ট। এবার এটা আমি ভালো করে ব্রাশ করে দিচ্ছি। ও বাবা, চিটচিট 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 করছে। হ্যাঁ, ব্রাশের মধ্যে একটুখানি জল ছিল হয়তো। এটাকে আমি জানি স্প্যাচুলা বলে। সত্যি। চলো, এবার এটা বসে যাচ্ছে, ওয়ে চিবির চিবির করছে। না রূপ হবে না, একটুখানি ঢেকে দেবো। একটু গ্রেভি ছিল, আমি দিতাম না, রূপ বললো বলে তার জন্যই আমি দিচ্ছি আবার এর উপর থেকে, কারণ আমি জানি গ্রেভি দেওয়াটা এখানে বেকার হবে। আমি জানি না কালারটা তোমরা কতদূর দেখতে পাচ্ছ, কালারটা কিন্তু মস্ত গ্রিন। কি এটার হয় আমি বুঝিও না। ভালো লাগছে একদম পুরো। এই বলো তো কমেন্ট করে একটু রেস্টুরেন্টের মতো লাগছে কিনা। এইটা কিন্তু সারপ্রাইজ, আজকের প্রোগ্রামে সবার জন্য স্যুপ সারপ্রাইজ রেডি করছে। কেউ জানে না এটা, শুধু চিকেন পকোড়ার হয়েছিল, হ্যাঁ, কিন্তু এটা যে হবে সেটা কেউ জানে না। আচ্ছা চলো, এবার এটা আমি এখানে দিয়ে দিলাম, একদম লো ফ্লেমে রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ, একদম লোতে রয়েছে। এটা আমি ঢেকে দেবো। চলো এবারও হোক। হ্যাঁ, ওই দিকটা হয়ে যাবে, তারপরে ঢাকনাটা খুলে ওটাকে উল্টে দেবো। কতক্ষণ হবে?
বেশিক্ষণ না, ওটা না খুলে খুলে দেখে নিতে হবে, যতক্ষণ না নিচটা একটুখানি পুড়ে পুড়ে যাচ্ছে ততক্ষণ ওটাকে হতে দিতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, নিচের দিকটা মনে হচ্ছে হয়ে গেছে, এবার এটাকে আমি উল্টে দিচ্ছি। হ্যাঁ এখনো বাকি আছে যদিও, ওটাকে আর একটু উল্টে উল্টে আমাকে করতে হবে। এই দেখো এই দিকটা হয়েছে, বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ক্যামেরায় না কালারটা ঠিক বোঝা যাচ্ছে না গো, এটা পুরো গ্রিন গ্রিন কালার, কোনো ফিল্টারও দেয়নি। তবুও মানে কি করে তোমাদের দেখাবো ঠিক বুঝে উঠতে পারছি না। তাহলে কি এবার গ্রিন কালারের ফিল্টার দিতে হবে? দেখো কি সুন্দর এগুলো পুড়ে পুড়ে গেছে। এরকম হয়ে যাওয়ার পরে এটাকে নামিয়ে ফেলতে হবে। গরম কিন্তু, সাবধান। আরে আমি তো নামাচ্ছি, নিজে নিজেকে বলছে গরম কিন্তু সাবধান। ও সরি। নিজে নামাচ্ছে আর আমাকে বলছে। আচ্ছা এইগুলো না মানে আমি কি করে বলে বোঝাতে পারছি না, এর কালারগুলো, এটা কিন্তু গ্রিন, কিন্তু কালারটা কেন আসছে না আমি জানি না। ধোয়া উঠছে দেখেছো? আর ধুয়োটা দেখো, এই হ্যাঁ, এটা দেখো, এটা এরমভাবে খেতেই বেশি ভালো লাগে, কিন্তু এরমভাবে খাওয়া যাবে না। এটাকে কেন খাওয়া যাবে না? এটাকে আমরা ছাড়িয়ে নেব, মানে খুলে নেব। হ্যাঁ এটা গ্যাস থেকে। অনেকের জন্য তো, তাই এটা ওয়াও, গ্রিন কালারটা আমার জানা নেই ভাই কেন এরকম হচ্ছে। ভালো লাগছে না দেখতে। যাই হোক, তোমাদের সাথে তো রেসিপি শেয়ার করলো, তা রেসিপিটা শেয়ার করে দিলাম। ভালো লাগলে লাইক কমেন্ট করে তোমরা জানিও যে তোমাদের কেমন লাগলো, আর চ্যানেলটাকে অবশ্যই তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও।